পৌঁছে গেলাম স্কাই ওয়াক। অনেক লোক এসে পরিষ্কার এখানে লেখা আছে কালী টেম্পল। এখানে সামনেই দেখা যাচ্ছে পাহাড়। একটু মজা করলাম। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আজকের মেট্রো সৌজন্যে ব্লু লাইন। রিসেন্টলি আমাদের কলকাতায় খুলে গেছে আরও একটা স্কাই ওয়াক, আর এটাই আমাদের কলকাতার সব থেকে বড় স্কাই ওয়াক, প্রায় 400 মিটার লম্বা। খবরটা পেয়ে ইচ্ছা হলো দেখতে যাওয়ার। আমরা তো অনেক কিছু দেখতে অনেক দূর দূর পাড়ি দিই, তাই দুপা কাছে তৈরি হওয়া স্কাই ওয়াকটা দেখার লোভ সামলাতে পারলাম না। আরও মনে হলো ক্যামেরাবন্দি করে তোমাদেরকেও ঘরে বসে দেখার সুযোগ করে দিই না কেন। তাহলে চলো আমার সঙ্গে। আর তোমরা যদি নিজেরাও যেতে চাও তাহলে কিভাবে সহজে এবং কম সময় যাবে সেটাও তো দেখাতে হবে। আমাদের কলকাতার বিখ্যাত গরমটা পড়েই গেছে, তাই আমাদের ট্যুরটা হবে মেট্রো ট্যুর। একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। ওপর থেকে কলকাতা শহরকে দেখতে দেখতে যাব, জানবো ভাড়া কত। এছাড়াও মেট্রোর কোন গেটটা দিয়ে বেরোলে মাত্র 30 সেকেন্ডে পৌঁছে যাব কালীঘাট স্কাই ওয়াক, তার ডিটেলসটাও পাবে এই ভিডিও। তাহলে প্রথম করব আমরা মেট্রো। পৌঁছে গেলাম মেট্রো করে। 42 মিনিট টাইম নিল কালীঘাট স্টেশনে। কালীঘাট স্টেশন থেকে কোন দিকে বেরোবো আর কত মিনিট সময় লাগবে স্কাই ওয়াক যেতে, পুরোটা থাকবে এই ভিডিওতে। তাহলে সঙ্গে থাকো। 4:35 বেজে গেল আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে জার্নি স্টার্ট করে দিলাম। এই ব্লু লাইনে কিন্তু খুব তাড়াতাড়ি মেট্রো, মানে একটা মেট্রো থেকে আরেকটা মেট্রোর গ্যাপ মাত্র 10 মিনিট। শহরটা দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে। দক্ষিণেশ্বরের বড় স্টপেজই হচ্ছে বরানগর রোড। ঢুকে গেল আমাদের মেট্রো বরানগর রোড স্টেশন। বলে রাখি, এই বরানগর রোড থেকে কালীঘাট যেতে গেলে এখানে কিন্তু 20 টাকা ভাড়া লাগে। এই বরানগরটা মেনলি ডানলপ এরিয়াটায় পড়ছে, মানে নিচে ডানলপ আর ওপরে স্টেশনটাকে বরানগর। ঢুকে গেল আমাদের ট্রেন নোয়াপাড়া। নোয়াপাড়াতে একটা, দুটো প্ল্যাটফর্ম, 3টে প্ল্যাটফর্ম। নোয়াপাড়াতে মূলত 4খানা প্ল্যাটফর্ম আছে। বেশ বড় একটা স্টেশন নোয়াপাড়া, আর এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, মোটামুটি 2 মিনিট মতো ট্রেন দাঁড়ানো। এবার চলো দেখি আমাদের কলকাতা মেট্রোর অতি প্রতীক্ষিত আরও একটা লাইন। নোয়াপাড়া থেকে মেট্রো লাইনটা দুভাগে ভাগ হয়ে গেছে। ওই যে বাঁদিকে যে লাইনটা ঘুরে গেছে ওটাই হচ্ছে আমাদের কলকাতার ইয়েলো লাইন, আর আমরা চলেছি সোজা ব্লু লাইন ধরে দমদম মেট্রো স্টেশনের দিকে। এবার আমরা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক দমদমের এই জায়গাটাতে এসে মেট্রোটা আন্ডারগ্রাউন্ড। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা চলেছি দমদম মেট্রো স্টেশনে। সামনেই দমদম জংশন স্টেশন। এই দমদম জংশন স্টেশনটা 40 বছর পুরনো। এই রুটে প্রত্যেকটা স্টেশনই খুব কাছাকাছি, 2 মিনিট ছাড়া ছাড়া, কখনো তো আবার 1 মিনিট ছাড়া ছাড়াও আছে। তো আমরা দমদমের পর একে একে বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, সুটানটি, গিরিশ পার্ক ও মহাত্মা গান্ধী রোড পার করলাম। সময় লাগলো 11 মিনিট। চলে এলাম আমরা সেন্ট্রালে। আজকে আমরা 20 কিলোমিটারেরও বেশি জার্নি করছি। হল্ট হচ্ছে 18টা স্টেশনের। সেন্ট্রাল স্টেশনের পরের স্টেশন হচ্ছে চাঁদনি চক স্টেশন। এখানে কলকাতার সব থেকে বড় এবং সস্তার ইলেকট্রনিক্স মার্কেট আছে। তারপরেই আমরা চলে যাচ্ছি এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড তো কলকাতার মধ্যে একটা বিখ্যাত জায়গা। এমন কিছু নেই যে এই এসপ্ল্যানেডে পাওয়া যায় না, কিন্তু এখানে আছে আমাদের গ্র্যান্ড হোটেল। এর পরের স্টপেজ হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট এরিয়া মূলত ইন্ডিয়ান মিউজিয়ামের জন্যই বিখ্যাত।
আর তারপর আমাদের ট্রেন ছেড়ে পৌঁছে যাচ্ছে ময়দান। খুব অল্প সময় লাগে ময়দান পৌঁছাতে, মাত্র 1 মিনিট সময় পার্ক স্ট্রিট থেকে আমরা ময়দানে পৌঁছাতে পারি। আর তারপরেই চলে আসছে রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন স্টেশনটা থেকে আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর তারপর আমরা একে একে নেতাজি ভবন স্টেশন পার করব এবং তারপরেই খুব তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে চলে আসবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, যেটা আমাদের কালীঘাটের আগের স্টপেজ। আর তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য কালীঘাট মেট্রো স্টেশনে। চলে এলো আমাদের গন্তব্য কালীঘাট। লাগলো 42 মিনিট টাইম দক্ষিণেশ্বর স্টেশন থেকে। চলো নামা যাক, তারপর কথা হচ্ছে। এখন উল্টো দিকে দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে মেট্রোটা, মানে ওটা আপ লাইন মেট্রো। চলে যাচ্ছে কালীঘাট থেকে মেট্রোটা কবি সুভাষের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে বলে রাখি একটা কথা, আমাদের কলকাতায় তৈরি হয়ে গেছে সব থেকে বড় স্কাই পার্ক, সেটা হচ্ছে কালীঘাটে। আর মেট্রো করে আসা খুবই সহজ। চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই, শহরতলি বা শহর যে কোনো জায়গা থেকে যদি এই স্কাই পার্ক আর কালীঘাট মন্দিরে আসতে হয় তাহলে কিভাবে আসবে। সামনেই করা আছে গেট নাম্বার 1, পরিষ্কার লেখা আছে এখানে কালী মন্দিরের দিকে যাচ্ছে, মানে কালী টেম্পল গেট পরিষ্কার লেখাই আছে। অতএব কোনো রকম অসুবিধা নেই, আমরা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এখানে এসকালেটারের রাস্তা বন্ধ আছে, মেনটেনেন্স চলছে। মেনটেনেন্সের জন্য হোক বা যে কোনো কারণে হোক, এখন আমরা স্টেয়ার কেস ছোটোই একটা সিঁড়ি, আমরা এটা দিয়ে চলে যাচ্ছি। বাইরে বেরোবো, এখানে পুরো স্টেশনে মেইনটেনেন্স চলছে। দেখো সেন্ট্রেন্স চেয়ার প্যানেল খোলা। এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। এই রুটে মানে এই ব্লু লাইনের দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে দীর্ঘ দিনের জন্য। কেননা এই মেনটেনেন্সের কারণে বাকি পুরো ডিটেলসের ওপরে একটা আমার আলাদা করে ভিডিও আসবে, তো সেই ভিডিওটাতে আমরা চেক করে নিতে পারো কী কারণ এবং কবে থেকে কবে বন্ধ থাকবে সব কিছু থাকবে সেই ভিডিও। এই হচ্ছে গেট নাম্বার 1, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা বাইরেটা বেরোবো। চলো বাইরে চলে যাক। এই মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই একদম যে তার পাশের রাস্তাটা, ওই পাশের রাস্তাটা ধরে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে এবং সেখান থেকেই আমরা স্কাই ওয়াকটায় উঠবো। চলো দেখাচ্ছি। আমরা এখন সোজা চলে যাব শ্যামা প্রসাদ স্ট্রিটে ধরে। বেরিয়ে এলাম মেট্রো স্টেশন থেকে, আর পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে এসপি মুখার্জি, মানে শ্যামা প্রসাদ মুখার্জি রোড। সেই রোড ধরেই আমরা এগোবো। আর এগোলেই দেখো একদম সামনেই শুরু হয়ে যাচ্ছে স্কাই ওয়াকটা, দেখতে পাওয়া যাচ্ছে সামনে। একটু বড় করো, এই হচ্ছে স্কাই ওয়াক, তার এসকেলেটার দেখা যাচ্ছে। তার মানে 1 মিনিটও হাঁটতে হচ্ছে না, 1 নম্বর গেট দিয়ে বাইরেটায় বেরোলো। সামনেই আমাদের নতুন তৈরি হওয়া কালীঘাটের স্কাই ওয়াক, তার এসকেলেটার। এখানে বলে রাখি 1 নম্বর গেট দিয়েই, মানে মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু এতটা কাছে পড়বে, মানে মোটামুটি 30 সেকেন্ড মতো হাঁটলেই এই স্কাই ওয়াকটা পাওয়া যাবে। সামনে এসকালেটার, আমরা এসকালেটার দিয়ে যাব। স্কাই ওয়াকটা আমি তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাবো। দেখো, আর এই স্কাই ওয়াক দিয়ে যেরকম আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছে যাই, এখানেও কালীঘাট মায়ের মন্দিরে পৌঁছে যাব।
একটু দেখিয়ে দিই। পৌঁছে গেলাম স্কাই ওয়াক। পরিষ্কার এখানে লেখা আছে কালী টেম্পল, মানে এই দিকটা। এই হচ্ছে ডেকোরেশনটা, একটু দেখো। আর এর পরের পার্টেই থাকছে কালীঘাট স্কাই ওয়াক ট্যুর, যেটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং, তোমাদের ভালোও লাগবে। তো তোমরা অবশ্যই দেখো, ভুলে যেও না কিন্তু। আজকের মতো এটুকুই, টাটা।